5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে 8ই আগস্টে যখন সরকার ওথ নিল, অভ্যুত্থানের সরকার, তখনই তো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা আওয়ামী লীগের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারের প্রক্রিয়া শুরু করার প্রয়োজন ছিল জনগণের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী। কিন্তু দেরিতে হলেও সরকার দ্বিধাদ্বন্দ্বের ভিতর পার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্তটা নিয়েছে। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমরা কেউ বলেছি যে রাজনৈতিক অভিপ্রায় এই দলের আপনার যে ক্রিমিনাল অফেন্সগুলো তারা করেছে, যে রাষ্ট্রদ্রোহী কাজ করে তার বিচার হওয়া উচিত। কেউ বলেছে এটা আইনগত একটা ভাবে তাকে বাতিল করা যায়। তো দেখেন, আমাদের রাজনৈতিক সকল দলেরই কিন্তু ঐক্যমত ছিল, যারা অভ্যুত্থানের শক্তি, যে এই দলটিকে অন্তত বিচারের মুখোমুখি করা হোক এবং এই দলকে রাজনৈতিক দল হিসেবেও আপনার ব্যান করা হোক। আবার এটার একটা ছিল, যেটা একটা আইনগত লিগ্যাল একটা ভিত্তি তৈরি করা উচিত ছিল, যেটা সরকার এবার করেছে, যে আপনার সন্ত্রাস দমন আইনে আপনার আওয়ামী লীগের বিচার হবে। এখন আমার বক্তব্য যে এইটা তো আইসিটি অ্যাক্টে ছিল, এই আইনটা, এটা কেন এই সরকার তুলে ফেললো, আবার এখন ইনকর্পোরেট করতে হচ্ছে? এইটা হলো একটা বক্তব্য, যে আমরা দেরিতে হলেও এই সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং আরেকটা বক্তব্য, যে দেখেন, একটা অরাজনৈতিক সরকার যে সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকে, সিদ্ধান্ত নিতে দেরি হয়, তার একটা প্রমাণ হলো আপনার এই যে আপনার আওয়ামী লীগ বাতিল করতে বা দল ব্যান করতে এত দেরি হলো। এখন কিন্তু এর ভিতরে একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে, যে আপনার কালচারটা কি শুরু হলো পলিটিক্সে। আপনি দেখেন পলিটিক্সে কালচারটাকে, এটা দল ব্যান করা অপরিহার্য ছিল, প্রয়োজন ছিল, কিন্তু কালচারটা কি শুরু হলো, যে 8ই আগস্টের পরে যখন ছাত্ররা আপনার সচিবালয়ে ঢুকে বলল যে আমরা পরীক্ষা ছাড়া পাশ করব, বললো না, এই শুরু হলো কিন্তু মব কালচার। যদিও এটাকে মব বললে অনেকে দুঃখ পাবেন, আমি যদি বিপ্লব হতো তাহলে আমি এটাকে মব কালচার বলতাম না, এটাকে বলতাম এটা আন্দোলনেরই অংশ। যেহেতু এটা গণ অভ্যুত্থান হয়েছে, সুতরাং এইভাবে আপনার দাবি দেওয়া পেশের জোর করে এটাকে আমি মব বলছি, এই জন্য মব বললে অনেকে দুঃখ পাবে। আবার এই যে মব সৃষ্টি কিন্তু ওই আপনার 8ই আগস্টে না, তার ইনসেপশন হয়েছিল গণজাগরণ মঞ্চ থেকে, যদি ধরেন আপনি হাইকোর্টের রায়কে চেঞ্জ করার জন্য। আমি বলতে চেয়েছি, আমি আরেকটু শেষ করব, অনেকজন আলোচক আছে। তারপরে দেখেন, এই যে শুরু হলো, যে প্রত্যেক প্রফেশনালসরা আপনার শাহবাগের মোড়ে কোনো না কোনো দিন আপনার জড়ো হয়ে আপনার এই সরকারকে, একটা রুটিন সরকার, একটা ইমার্জেন্সি সরকার, ট্রানজিশন সরকার, তাকে দাবি দেওয়া পেশার সরকারে পরিণত করলো। সরকারে কিন্তু এটার জন্য দায়ী। আপনি এখন আবার দেখলাম যে আপনি হঠাৎ করে যমুনার সামনে যায় বলছেন যে এইটা হবে জুলাই চার্টার। আমরা বিএনপি কিন্তু এইসব বিষয়ে বলেছি যে পলিটিক্যাল প্রসেসের মধ্যে সবকিছু করতে হয়। উঠলো ভাই কোন পথে যায়, এটা তো হয় না। সেই জুলাই চার্টারটা কিন্তু আমরাই ঠিক করলাম, সমস্ত দল যে যেখানে ঐক্যমত হবে সেটা হবে জুলাই চার্টার। আবার দেখলাম সেদিন বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অমুক করতে হবে। একটা জমায়েত হলো শাহবাগকে, সেই শাহবাগকে কেন্দ্র করে জমায়েত হলো। সরকার একটা ঘোষণা করলো কি, যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ। এখন আমার প্রশ্ন সরকারের কাছে, আওয়ামী লীগের কি কার্যক্রমে কয়েকদিন ছিল? এই যে বিভিন্ন রকম ন্যারেটিভ সরকার তুলছে, এই বিভিন্ন ন্যারেটিভ তুলছে, যখন সংস্কারের প্রশ্ন রিজলভ হলো, বিচারের আপনার স্থানীয় সরকার আগে হবে না পরে সেটা রিজলভ হলো, বিচারের ব্যাপারে আমরা সবাই ঐক্যমত হলো, সেটাকে সে এমন একটা ক্লামজি সিচুয়েশন নিয়ে আসলো, যে এমন একটা ন্যারেটিভ তৈরি করলো, যে আপনার বাংলাদেশের কিছু লোক যদি একত্রে এক জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু প্রতিবাদ করে, তাহলে সেটা সরকার মেনে নেবে। অর্থাৎ এই কালচারটা কিন্তু খুব একটা ভালো হলো।